বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ঈদ পরবর্তী সময় তোমাদের কিভাবে কার্যকরী স্টাডি প্ল্যান করা যায়, বিশেষ করে আজকের ভিডিওটি এসএসসি যারা আছো, এসএসসি 27 ব্যাচ যারা আছো এবং 28 মানে বর্তমান নিউ 9 যারা আছো, হ্যাঁ নিউ 9 যারা আছো, আর যারা বর্তমান 10 আছো, হ্যাঁ এসএসসি 27 এবং এসএসসি 28, তোমাদের নিয়ে আজকে বিশেষ ক্লাসটি। হ্যাঁ বুঝবা ভালো ভালো করে ভাইয়া। দেখো, তোমাদের যারা এসএসসি 27 তোমরা যারা আছো, তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষার যে ডেট সেটা কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না? তোমাদের হচ্ছে জানুয়ারি 7 তারিখ থেকে সম্ভাব্য একটা ডেট দেওয়া হয়েছে যে জানুয়ারি 7 তারিখ থেকে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু। কাজে আমরা যদি জানুয়ারিকে ধরি, তাহলে ডিসেম্বর পর্যন্ত তোমরা পড়াশোনা করতে পারবা, রাইট? ডিসেম্বর পর্যন্ত যদি তোমরা পড়াশোনা করতে পারো, তো তোমাদের কাছে আছে আর মাত্র 7 মাস। কয় মাস? এই 7 মাসের ভিতরে তোমাদের এই যে এখন যেহেতু স্কুল অফ আছে, স্কুল ওপেন করলে তোমাদের কি পি টেস্টের কয়েক মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে, তাই না? তো কাজে এখনো যারা এই ঈদে বিভিন্ন জায়গায় ঘুরতেছো, এখনো ভাই সিরিয়াস না। অনেকে বলতেছো ভাইয়া আজকে না কালকে থেকে শুরু করব, কালকে না ঈদের পড়াবো, এভাবে আজকে না কালকে করতে করতে কিন্তু আমাদের একটা অলরেডি অনেক সময় চলে গেছে, তাই না? সো এখন এই আজকে কালকে না বলা, তুমি শুরু করবে এখন থেকে, নাও, রাইট? যে এখন থেকে তোমাকে শুরু করতে হবে ভাইয়ারা। যে এখন থেকে যদি তুমি শুরু করতে পারো, তাহলে অন্যদের থেকে তুমি আগাইতে পারবা। যারা প্লাস টার্গেট আছে, যারা এ গ্রেড চাও বা এ প্লাস চাও, তাদের টার্গেট, হ্যাঁ, তো এখন থেকে কিন্তু ভাইয়া ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে ভাইয়ারা। নিজের সর্বোচ্চটুকুটা পড়ো, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। তুমি ট্রাই করো, শুরু করো, দেখো, একদিন এফোর্ট দাও, যে একটা দিন পড়ো অন্তপক্ষে, যে নিজের সর্বোচ্চটুকু দিয়ে তুমি একদিন অন্তপক্ষে পড়ো, দেখো যে কি পরিমাণ তুমি আউটকাম পাও সেখান থেকে। প্রত্যেকটা বই তুমি যেখানে প্রাইভেট পড়ো সমস্যা নাই, বা যে স্কুলে পড়ো না কেন ভাইয়া, নিজে পড়তে হবে ভাই। নিজেকে তোমার বই ধরতে হবে, নিজেকে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার পরিবার। তুই যখন ভালো করবা, তখন গর্বের সাথে তোমার পরিবার, তোমার আব্বু আম্মু যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, সবাই গর্বের সাথে বলবে যে আমার ছেলে আমার মেয়ে এই রেজাল্ট করেছে, আমার বোন এত রেজাল্ট এরকম রেজাল্ট করেছে, আমার ভাই এই রেজাল্ট করেছে। তুমি যখন রেজাল্ট খারাপ করবা, তুমি বলো, তখন তুমি কিভাবে তোমার এই চেহারাটা তুমি মানুষকে দেখাইবা? শুধু তুমি কথা শুনবা না, তোমার জন্য কিন্তু তোমার মা বাবা কথা শুনবে, রাইট? তোমার দেখবা যে কাছের মানুষগুলো আমাদের, যে আমাদের রিলেটিভ, তারা কিন্তু আমাদেরকে এমন ভাবে কথা বলবে, এমন কষ্ট করে কথা বলবে, তোমার ইচ্ছা করে তুমি মরে যাই। কাজেই পড়াশোনা করার সময় এখন ভাই, ভালো রেজাল্ট করার, এই রেজাল্ট এসএসসি রেজাল্টটা তোমার সারা জীবন তোমার সাথে বয়ে নিতে হবে, তাই না? কাজে এই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে এখনো যারা ঘোরাফেরা করতেছো ভাইয়ারা, তোমাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে এখন থেকে পড়াশোনা শুরু করো, নিজের সর্বোচ্চটা পড়ো, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। এই 7 মাসে অনেক কিছু করা সম্ভব, চেষ্টা করো। এবং তোমাদের জন্য শুভকামনা থাকবে যারা এসএসসি 27 এবং 28 আছো ভাইয়ারা। যে কোনো পরামর্শ, যে কোনো সাবজেক্টের প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, যেমন যারা আর্টসে যারা আছো, এই সাবজেক্টগুলো যাদের সমস্যা হয় আমাকে বলবো ভাইয়ারা, আমি তোমাদের চেষ্টা করবো সেই সাবজেক্টগুলোর, সেই টপিকগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।